হ্যাঁ দিদি। এবার তাহলে আমরা শুরু করি। হ্যাঁ একটা কাজ করুন, এদের সবাইকে একটা লাইনে দাঁড় করিয়ে দিন। দিদি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার ঋণ আমাদের এই ক্লাব কখনো ভুলবে না। না না, আপনি নিজে একাই সমস্ত বস্ত্র দান করছেন। আমাদের ক্লাবের প্রতিটা সদস্য আপনার যে কোনো প্রবলেমে আপনার পাশে আছে। থ্যাংক ইউ। এই মন্টুদা নিয়ে এসো। এর আগেও তো উনি পাড়ায় বস্ত্র বিতরণ করেছেন। তাই নাকি? হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দিচ্ছেন। সত্যি? হ্যাঁ, তুমি যাও, তোমাকেও দেবে। তুমি এখানে? আপনি তো গরিব দুঃখীদেরকে জামা দিচ্ছেন না? কিন্তু তুমি তো উপার্জন করো রোজ 200 টাকা করে। ওটা তো বোনের স্কুলের মাইনেতেই চলে যায়। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তার মানে তুমি ভিক্ষে করে পেট চালাও নাকি? না, আমি ভিখিরি নই, আমি ভালো ঘরের ছেলে। আর আসলে আমার বোন আবদার করেছে, ও খুব কাঁদছে, ও পুজোতে ভালো জামা পরবে, সবাই নতুন জামা পরবে, আর আমার বোন পরবে না। তাই রাস্তায় বেরিয়েছিলাম বোনের জামা জোগাড় করবার জন্য। আর দেখলাম বস্ত্র বিতরণ হচ্ছে, একটা জামা পাওয়া যাবে? নিশ্চয়ই, নাও না নাও। এই একজনের জন্য একটাই ড্রেস, আর একটা হবে না। যাও যাও তুমি। না না, আমার লাগবে না, আপনি একটা বাচ্চা মেয়েদের পোশাক দিন। সে কি, তুমি পরবে না? তোমার শখ নেই নতুন জামা পরবার? যারা অনাথ হয়, যাদের মা বাবা নেই, যারা বস্তিতে থাকে, তাদেরও তো শখ করতে নেই। দিন আমার বোনের জন্য, যদি কিছু পারেন, তবে এটা ভিক্ষা নয়। যদি ভালো সময় আসে তাহলে এই জামার দাম আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। বাবা, বড় বড় কথা। 4 আঙ্গুলের ছেলে তার চ্যাটাং চ্যাটাং কথা শোনা। থাক না বৌদি এখন এসব কথা। দাঁড়া,
আচ্ছা এটা আমার না খুব লজ্জা হচ্ছে, নিজেকে ছোট বলে মনে হচ্ছে। তবে বিশ্বাস করুন, একবার জন্মদিনে বোনের জন্য জামা কিনতে গিয়ে আমার নিজের গলার চেনটা আমি দিয়ে দিয়েছিলাম, সোনার চেনটা। এই এক মিনিট, সোনার চেন মানে কোন বাড়ির ছেলে তুমি যে তোমার আবার সোনার চেন ছিল? আমি হ্যাঁ বলো, কি হলো বলো? বললেই তো বলবেন আমি নাকি চোর, আমি খারাপ। ছোটদের খারাপ কাজ করতে নেই, আমার মনে আছে। আপনার এই জামাটা ঋণ রইল, এই ঋণ আমি ঠিক শোধ করে দেবো, ঠিক শোধ করে দেবো। সিম্পাথি দেখাস না তো, এরা আগারও খাবে আবার তলারও কুড়োবে। মানে তোর বাড়িতে 5 মাস খেটে রোজগার করছে, আবার এখানে এসে জামা ম্যানেজ করছে, ভিকিরি কোথাকার। আমার কিন্তু তা মনে হয় না বৌদি। ছেলেটি লোভী নয়, ও খুব সৎ ছেলে, ভালো বংশের রক্ত বইছে ওর শরীরে। তুমি আমার মা নও? তাহলে দাদা তুই ঠিকই বলেছিস, আমাদের মা তারাদের দেশে চলে গেছে। আমাকে বলো তো, তোমরা সত্যিকারের রাখি বন্ধন কিনা বলো। তার জন্য আপনার কি হবে? মাপ করবেন। যারা সম্পর্ক ভালোবাসা টাকা দিয়ে মাপে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বলো তুমি কে? বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার বাড়িতে ডেথ সার্টিফিকেট আছে, আমার ভাই আর আমার ভাইয়ের বউয়ের। তুমি হতে পারো না সাথী। উনি যদি সত্যি সাথী দেবী হয়ে থাকেন কিংবা 2 সন্তানের মা হয়ে থাকেন, তাহলে ওনার স্ট্রেচ মার্ক এবং অপারেশনের চিহ্ন এটা থাকবে, এটা আমরা সবাই জানি, কারণ ওনার দুটোই সিজারিয়ান বেবি। কি কি সাথী দেবী, সিজার হয়েছিল তো? না না, মানে হয়েছিল তো? আমি জানি ও সিজার হয়েছিল। ইওর অনার, আমি তার সমস্ত মেডিকেল টেস্ট চাইছি। আমি জানতে চাই সত্যি সাথী দেবী মা হয়েছিলেন কি না।